জিলহজ মাসের ১১টি আমল। ১ নম্বর, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা। এই মাসের প্রথম চাঁদ উঠলেই প্রথম দশকে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা। ২ নম্বর, বেশি বেশি নেক আমল করা। যত রকম নেক আমল আছে, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, তাহাজ্জুদ এবং যত রকম দান সদকা, যত রকম নেক আমল আছে, নেক আমল বেশি বেশি করা। ৩ নম্বর, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। ৪ নম্বর, যদি হজ ফরজ হয় হজ আদায় করা। ৫ নম্বর, যদি কুরবানি দেওয়ার সামর্থ্যবান হয় তাহলে কুরবানি করা। যেহেতু হাদিস শরীফের ভেতর এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানি দেওয়ার সামর্থ্য যার আছে সে ব্যক্তি যদি কুরবানি না দেয় সে যেন ঈদগাহের ময়দানে না আসে। ৬ নম্বর, এই চাঁদ উঠলে, চাঁদ উঠার সাথে সাথে নখ চুল না কাটা, যত রকম চুল আছে এইগুলো না কেটে ঈদের দিনে, ঈদের নামাজ পড়ে কুরবানির পরে কাটলে একটি কুরবানি করার সওয়াব পাওয়া যাবে। ৭ নম্বর, তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর। ৮ নম্বর হচ্ছে বিশেষ তাকবীর। এই তাকবীর হচ্ছে চাঁদ উঠলেই পড়া। আর বিশেষ তাকবীর ৯ জিলহজ থেকে ১৩ জিলহজের, ৯ জিলহজের ফজর থেকে শুরু করে ১৩ জিলহজের আসর পর্যন্ত এই তাকবীর পাঠ করা। এবং মহিলারাও এই তাকবীর পাঠ করবে। আমরা আমাদের পরিবারে যারা আছে মহিলারা বিশেষভাবে এই তাকবীরগুলা পাঠ করে না, আমরা তাদেরকে বলে দেব। ৯ নম্বর, ১ থেকে ৯ তারিখ পর্যন্ত, অর্থাৎ এই জিলহজ মাসের চাঁদ উঠলে ১ থেকে ৯ তারিখ পর্যন্ত রোজা রাখা। ১০ নম্বর হচ্ছে বিশেষ রোজা, হচ্ছে ৯ তারিখের রোজা, আরাফাত দিনে রোজা রাখলে ১ বছর আগের এবং ১ বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ১১ নম্বর হচ্ছে ঈদের দিনের সুন্নত। আমরা যেগুলো পালন করি, গোসল, খুশবু, ভালো জামা কাপড়, এগুলো গায়ে দিবা খুশবু ব্যবহার করি, কিন্তু আসল যে সুন্নতগুলা সেইগুলা পালন হয় না। বিশেষভাবে ওই দিনে ফজরের নামাজ মহল্লার মসজিদে আদায় করা। এই ১১টি আমল এই মাসে খুবই অতি উত্তম এবং শ্রেষ্ঠ আমল। এই মাসের জন্য আমরা এই ১১টি আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ১১টি আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকা ইল্লা বিল্লাহ।